আচ্ছা তোমরা বলো তো তোমরা কে কোথায় বেড়াতে গিয়েছো? আচ্ছা মাইনুল, তুমি কোথায় বেড়াতে গিয়েছো বলছো? তুমি হাজারদুয়ারি দেখতে গিয়েছিলে? বাহ, মাইনুল দেখো হাজারদুয়ারি দেখতে গিয়েছিল। আচ্ছা ইউসুফ, তুমি কোথায় বেড়াতে গিয়েছিলে? ইউসুফ বলছো তুমি কাটরা মসজিদ দেখতে গিয়েছিলে? তোমার মামার বাড়ির কাছে কাটরা মসজিদ? ও, প্রতিদিন যাও তুমি তাই না? ইউসুফ কাটরা মসজিদ দেখতে গিয়েছিল। আর বাকিরা কেউ কোথাও ঘুরতে যাওনি? আচ্ছা সুদীপ্ত, তুমি বলছো কাসিম বাজারে রাজবাড়ি দেখতে গিয়েছিলে? আচ্ছা দেখো, সুদীপ্ত রাজবাড়ি দেখতে গিয়েছিল তাই না? আচ্ছা এগুলো কি বলো তো? এগুলো কি তোমরা জানো? জানো না? আমি বলে দিচ্ছি শোনো। এইগুলো হচ্ছে এক একটাই স্থাপত্য। মানে এই যে তোমার হাজারদুয়ারি, কাটরা মসজিদ, রাজবাড়ি, হ্যাঁ, এগুলো হচ্ছে পুরনো দিনের প্রাসাদ তাই না? পুরনো দিনের প্রাসাদ, বা এখানে একটা মসজিদও রয়েছে। এরকম পুরনো দিনের প্রাসাদ, মন্দির, মসজিদ যেগুলো আমরা দেখি না, সেগুলো সবই হচ্ছে এক একটাই স্থাপত্য। এগুলো কি বলতো? এক একটা স্থাপত্য। আচ্ছা তোমরা কি কখনো দেখেছো কোনো এরকম টাইপের কোনো স্থাপত্যের দেওয়ালে দেখবা বিভিন্ন রকম নকশা করা থাকে? ঠিক এরকম দেখো, যদি একটা এরকম মন্দির হয়, হ্যাঁ, এরকম একটা মন্দির হয়, এই মন্দিরের দেওয়ালগুলোতে বিভিন্ন রকম মূর্তি বা এরকম টাইপের কোনো নকশা থাকে, থাকে না? অনেক সময় মূর্তি ফুটিয়ে তোলা থাকে বা নকশা থাকে। আচ্ছা সুদীপ্ত, কি বলছো? তুমি সূর্য মন্দির দেখতে গিয়েছিলে? কার সাথে? বাবার সাথে? বাহ, খুব ভালো। ওখানে তুমি কি দেখেছো? দেওয়ালে মূর্তি দেখেছো? একদম ওই যে দেওয়ালে মূর্তিগুলো তুমি দেখেছো না? আচ্ছা ইউসুফ, তুমি কি বলছো? তুমি রাসমঞ্চ দেখতে গিয়েছিলে? কোথায়? বাঁকুড়াতে? বাহ, ভেরি গুড। আচ্ছা তাহলে ইউসুফ, ওখানে কি দেখেছো তুমি? ওখানে টেরাকোটা শিল্পের কাজ দেখেছো তাই তো? মাটির বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম মূর্তি ওখানে বসানো হয়েছে। এইগুলা হচ্ছে এক একটা ভাস্কর্য, বুঝলে তো? এগুলোকে বলা হয় ভাস্কর্য। যখন এই যে স্থাপত্যগুলোর দেওয়ালে বিভিন্ন রকম সূক্ষ্ম নকশা বা বিভিন্ন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয় না, তখন সেগুলোকে ভাস্কর্য বলা হয়। আচ্ছা আর কেউ কোথাও বেড়াতে গিয়েছো কি তোমরা? আচ্ছা কি বললে? রিম্পা, তুমি বলছো তাজমহল দেখতে গিয়েছিলে? কার সাথে? বাবার সাথে গিয়েছিলে দেখতে? বাহ, ভেরি গুড। তাজমহল কি জানো তোমরা? আমি বলছি তাজমহল কি, দেখো তাজমহল হচ্ছে একটা সৌধ। সৌধ কোনগুলো বলো তো? যখন কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে আমরা কোনো কিছু তৈরি করে থাকি, তখন সেটাকে সৌধ বলা হয়। যেমন সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ বেগমের কবরের উপরে তাজমহল তৈরি করেছিল, তার জন্য তাজমহল একটা সৌধ। তাহলে তাজমহল কি? তাজমহল একটা সৌধ, তাই না? সৌধ কোনগুলো? যখন কোনো স্থাপত্যের সাথে কোনো ব্যক্তির নাম জড়িয়ে থাকবে, মৃত ব্যক্তির নাম জড়িয়ে থাকবে, বা কোনো মুহূর্তের স্মৃতি জড়িয়ে থাকবে, তখন আমরা সেটাকে সৌধ বলবো। আচ্ছা এরকম একটা সৌধের উদাহরণ কলকাতাতেও আছে, হ্যাঁ। তোমরা কি কেউ গিয়েছো বেড়াতে? আচ্ছা কেউ যাওনি? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভিক্টোরিয়া। বুঝতে পারলে? ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া কেউ যাওনি না তোমরা? ভিক্টোরিয়া দেখো কার নাম জড়িয়ে আছে? ভিক্টোরিয়ার সাথে রানী ভিক্টোরিয়ার নাম জড়িয়ে আছে গো, তার জন্য ভিক্টোরিয়াও একটা সৌধ, তাই তো? আজকে আমরা স্থাপত্য, ভাস্কর্য, সৌধ সম্পর্কে জানলাম। আগামীকাল আমরা এগুলিকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেগুলি সম্পর্কে জানবো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।